হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তোমাদের প্রত্যেকে আবারও শিক্ষা সাগর চ্যানেলে স্বাগত। আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের লাইফ সায়েন্স সাজেশনস ভিডিও শুরু করেছিলাম। তার আজকে সেকেন্ড পার্ট। অলরেডি আমরা ফার্স্ট পার্টে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া, এই অধ্যায়টি তোমাদের একটি মাত্র অধ্যায় পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টে। তো এই অধ্যায়তে আমরা সালোকসংশ্লেষ এবং বাষ্পমোচন এই দুটি টপিকের ওপর কিন্তু তোমাদের অলরেডি সাজেশনস কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা এখন তোমাদের আরো দুটো টপিক, শ্বসন এবং পুষ্টি, এই দুটো টপিকের ওপরে কিন্তু আমি তোমাদের সাজেশনস এই মুহূর্তে কিন্তু দেব। দেখো, শুধুমাত্র এগুলি সাজেশনস নয়, একদম সায়েন্টিফিক সাজেশনস। তোমাদের বারবার আমি যে কথাটি বলি, যেগুলো কোনো রকম মন গড়া প্রশ্ন কিন্তু নয়। তোমাদের কোশ্চেন ব্যাংক এবং বাকি যে সকল রেফারেন্স বই এবং গতবারের কোশ্চেনের ওপর ভিত্তি করে যে জায়গাগুলো থেকে কোশ্চেন বারবার রিপিটেড হয়, এক্স্যাক্টলি সেই জায়গার ওপর বেস করে কিন্তু তোমাদের সাজেশনস রেডি করা হয়েছে। তো প্রত্যেকটি টপিক তোমরা কিন্তু দেখবে ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবে যে কোন কোন টপিকের আন্ডারে কি রকমের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আছে। এবং পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলি একদমই রেডি করে যেতে হবে। এই প্রশ্নগুলি না করলে কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব ভালো প্রিপারেশন হবে বলে আমার তো অন্তত মনে হয় না। কারণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, এর বাইরে একদমই আসবে না। একদম 100% তুমি একদম 100% ভরসা করে যাও, বিশ্বাস রাখো, পরীক্ষা দিয়ে এসো, দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার সত্যি কমন পেয়েছো কি কমন পাওনি। আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আজকে আমি বললাম অলরেডি আমাদের ফার্স্ট পার্টে বাষ্পমোচন এবং সালোকসংশ্লেষ এই দুটি টপিকের ওপর কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু সাজেশনস দেওয়া হয়েছে। তো আজকে আমরা প্রথম টপিক শ্বসন, এর আন্ডারে যেগুলো মোস্টলি সায়েন্টিফিক ভাবে তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি, সেই প্রশ্নগুলি দেখো। মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, কারণ অনেকটি বড় একটি চ্যাপ্টার এবং এর মধ্যে বেশ কয়েকটি টপিক তোমাদের কিন্তু কভার করতে হবে। তো তার ভিতর থেকে এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমাদের কমন নিশ্চিত, এটুকু আমি বলতে পারি। ফার্স্ট কোয়েশ্চেন, শ্বাসপেশির নাম। শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে যে মানুষের শ্বাসপেশির নাম লেখো, বা শ্বাসপেশির সঙ্গে জড়িত শ্বাসপেশি, প্রশ্বাস ক্রিয়ার সঙ্গে জড়িত, নিঃশ্বাস ক্রিয়ার সঙ্গে জড়িত, ঠিক আছে, এরকম টাইপের কোয়েশ্চেন। 2 নম্বর, ব্যাপন অভিসরণের পার্থক্য এবং ব্যাপন অভিসরণের গুরুত্ব। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবেই, চলে এসছে, তুমি এটুকু ধরে নিতে পারো যে ব্যাপন অভিসরণের পার্থক্য। বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম। আরশোলা শ্বাস অঙ্গ কোনটা, ঠিক আছে, চিংড়ির শ্বাস অঙ্গ কোনটা। তো এরকম ভাবে বিভিন্ন প্রাণীর তোমাদের সিলেবাস অনুযায়ী দেখবে যে শ্বাস অঙ্গগুলো আছে, যে সকল প্রাণীর প্রত্যেকটি শ্বাস অঙ্গ কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। শ্বসন এবং দহনের পার্থক্য। টিসিএ চক্র কি, টিসিএ চক্র কেন টিসিএ চক্র বলা হয়, বা টিসিএ চক্রের অপর যে নামগুলো আছে, এর উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ, ঠিক আছে, কত অণু তোমাদের এটিপি খরচ হয়, প্রত্যেকটি কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। সবাত শ্বসন অবাত শ্বসনের পার্থক্য, সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব, সবাত শ্বসনের কয়েকটি পর্যায় এবং কি কি, এবং সবাত শ্বসনের সমীকরণগুলি আছে, ঠিক আছে, মোস্টলি ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপ। দেখো, এই মাত্র 9টি প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপ, এই মাত্র এই 9টি প্রশ্ন তোমরা যদি করে যেতে পারো, তাহলে কিন্তু পরীক্ষাতে এর মধ্যে কিন্তু কমন পাবে, এটুকু 100% নিশ্চিত হিসাবে তুমি ধরে নিতে পারো। নেক্সট টপিক আমরা শুরু করছি। দেখো, নেক্সট টপিক পুষ্টি। পুষ্টি থেকে প্রথমেই মাত্র কয়েকটি প্রশ্ন দেখো, হলোফাইটিক এবং হলোজৈবিক পুষ্টির পার্থক্য এবং এর যে ধাপগুলো আছে, হলোফাইটিক পুষ্টির ধাপ, হলোজৈবিক পুষ্টির ধাপ, মোস্টলি ইম্পর্টেন্ট, করে রাখতেই হবে পরীক্ষার আগে। এই প্রশ্নগুলি 100% তোমরা রেডি করে কিন্তু অবশ্যই যেও। বারবার বলছি, শর্করা, শর্করা ভঙ্গ উৎসেচক, প্রোটিন ভঙ্গ উৎসেচক এবং ফ্যাট ভঙ্গ উৎসেচক, প্রত্যেকটি উৎসেচকের উদাহরণ। একটি তোমাদেরকে হয়তো কোন একটি উৎসেচক তুলে দিল, দিয়ে বললো এটি কোন প্রকার উৎসেচক, বা হয়তো বললো এদের মধ্যে কোনটি প্রোটিন ভঙ্গ উৎসেচক, কয়েকটি অপশন দিয়ে দিল তার ভেতর থেকে। তো এইখান থেকে তোমরা কিন্তু 1 নম্বর পাবে, এটুকু কিন্তু আশা করতে পারো। স্বভোজী পরভোজী পুষ্টির পার্থক্য। বিএমআর কি, দেখো বিএমআর কি, বিএমআর এর পুরো নাম এবং বিএমআর সম্পর্কিত যে শর্ট কোশ্চেন বলো বা অঙ্ক বলো, ছোট্ট একটি প্র্যাকটিস করে রাখবে। অঙ্কটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয় তোমাদের ক্ষেত্রে, কিন্তু এর পুরো নাম এবং বিএমআর কাকে বলে মোস্টলি ইম্পর্টেন্ট। দন্ত সংকেত,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ফর্মুলাটি মুখস্থ করে যাবে। লালা গ্রন্থি ও যকৃৎ গ্রন্থির ভূমিকা খাদ্য পরিপাকে বা খাদ্য পরিপাকের ক্ষেত্রে লালা গ্রন্থির ভূমিকা লেখো, যকৃৎ ভূমিকা লেখো, বা অনেক সময় অগ্নাশয়ের ভূমিকা কিন্তু দিতে পারে। মোস্টলি ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু আমি তোমাদের রেফারেন্স বইয়ে ম্যাক্সিমাম টাইপ রিপিটেড কোশ্চেন কিন্তু পেয়েছি, তো এই দুটোকে তোমাদের জন্য আমি কিন্তু সাজেশন হিসেবে রেখেছি। মৃতজীবী, মিথজীবী এবং পরজীবীর উদাহরণ দেখো কাকে বলে আসে না, এটুকু আমি আশা করতে পারি। আমি খুব একটা মোটামুটি যে সকল রেফারেন্স বইগুলো কিন্তু তোমাদের জন্য আমি খুঁজেছি বলতে পারো, তো সেখান থেকে দেখলাম কাকে বলে দুই একটা স্কুলে হয়তো দেওয়া হয়েছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সাম্পল গুলো জানতে চাওয়া হয়েছে। তো তোমাদের জন্য কিন্তু এই তিনটে জিনিসের উদাহরণ খুব ভালোভাবে পড়ে রাখবে, শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু আসবে এদের মধ্যে থেকে তোমাদের। তাহলে পুষ্টি টপিক থেকে মাত্র এই কটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য সাইন্টিফিক সাজেশন হিসেবে আমি রেখেছি। তো শ্বসন এবং পুষ্টির ভিতর থেকে এইগুলো মেনলি তোমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে রাখলাম অলরেডি আমাদের। তাহলে সালোক সংশ্লেষ, বাষ্পমোচন, শ্বসন এবং পুষ্টি এই 4টি টপিকের আন্ডারে কিন্তু আমাদের সাজেশন কিন্তু অলরেডি আপলোড তোমাদের হয়ে যাচ্ছে, তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট আমাদের এরপর রেচন এবং সংবহনিক প্রক্রিয়া অর্থাৎ তোমাদের রক্ত সংবহন হৃৎপিণ্ড, তো এই দুটো টপিক মোস্টলি ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে আমরা ওই দুটো টপিকের ওপরে কিন্তু সাজেশন রেডি করব। অলরেডি আমাদের সাজেশন রেডি চলছে, তো সাইন্টিফিক সাজেশন বুঝতেই পারছো আমাদের একটু টাইম লাগবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। সাজেশন রেডি হলে আমরা কিন্তু আবারও আপলোড দেওয়া হবে। প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আরো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে। চলো, প্রত্যেকে ভালো থেকো এবং প্রশ্নগুলি অবশ্যই রেডি করবে তোমরা, এটুকু কিন্তু নিশ্চিত কমন পাবে, তোমরা ভরসা করে যাও।